তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে একটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন আর ছোট ফ্র্যাঙ্কলিনের সাথে হাই হ্যালো করছিল। দেন তারা খুবই ওই গ্রাউন্ডটার মধ্যে খুবই মজা অ্যান্ড মস্তি করছিল। তো তারা খুবই একজন ভালো ফ্রেন্ডস বন্ধু ছিল। তো আচানক কোথার থেকে যেন একটা মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন চলে আসে, আর সেই মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন এতই উত্তেজিত হয়ে যায় যে সে জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের সাথে লড়াই করতে চালু করে। আর সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে বলে, তোকে আমি শেষ করে দেবো। তো কথা বলতে বলতে জায়েন্ট ফ্র্যাঙ্কলিন তার রক্ষার জন্য মনস্টার ফ্র্যাঙ্কলিনকে মারে, আর মনস্টার ফ্র্যাঙ্কলিন জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের একদম মাথাটাই কেটে বাদ দিয়ে দেয়। দেন তারপর সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের ব্রেন থেকে একটা পট কোথার থেকে বেরিয়ে এসে তার ছোট জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে তার সাথে নিয়ে ভেতরে দিমাগের মধ্যে ঢুকে যায়, তার ব্রেনে সেটাকে নিয়ে সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন একদম কোথায় যেন উপরে উঠে যায় হঠাৎ, অ্যান্ড সে সমুদ্রের ওই পারে কোথায় যেন চলে যায়। সেই দুনিয়াটা হচ্ছে একটা মনস্টার দুনিয়া। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি থেকো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করো। এই ভাই, তুই কোথায় নিয়ে চলে আসলি ভাই? এটা কোথায়? তোর মাথাটা এইভাবে বাধ্য হয়ে গেল, আমি কি তোকে ঠিক করতে পারবো? তুই কোথায় এসছিস এটা আমাকে নিয়ে? আমি তো ঠিক বুঝতে পারছি না রে ভাই। আরে ভাই, এটা কি আছে রে ভাই? এত বড় বড় একটা বিশাল বড় দুনিয়ার মতো চারিদিকেই দেখছি, বিশাল একটা গেমিং সিস্টেমের মতন আছে। এটা কি? আরে ভাই, তোমার এখানে কোনো দরকার নেই। তুমি আমার এই দুনিয়ার মধ্যে আলাদা আলাদা পার্টস রাখা আছে, সেগুলোকে তুমি কালেক্ট করে নাও ফ্র্যাঙ্কলিন, আর আমি তাহলেই বেঁচে যাব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, এটা আবার কি? চারিদিকে লাভায় ভর্তি ভাই। আমি এগুলো এত পার্টস কোথা থেকে কালেক্ট করব? ওরে বাপ রে বাপ, এটা এত বড় একটা ব্রিজ! ও মাই গড, আমি আবার দেখলে ফাইনালি বন্ধুরা বেঁচে যাচ্ছি, না হলে আর বাঁচতে পারতাম না। তো বন্ধুরা, এই ট্র্যাকগুলোর ওপরে যে করে হোক আমাকে বাঁচতে হবে। ও সেট ম্যান, এতটাই ডেঞ্জার যে খেলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। বাপ রে বাপ বাপ, চারিদিকে লাভায় ভর্তি লিটারেলি। ও সেট ম্যান, কোনো মতেই তো আমি পারছি না। এটা খুবই ডেঞ্জার মনে হচ্ছে। তো ফ্র্যাঙ্কলিনের বডি পার্টগুলো কালেক্ট করতে মনে হচ্ছে আমার অবস্থাটাই খারাপ হয়ে যাবে। তো মনে হচ্ছে এবার কি করে যাব, কিছুই তো মাথায় ঢুকছে না বন্ধুরা। তো তোমরা কিছু উপায় থাকলে আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আরে সেট ম্যান, আবার পড়ে যাচ্ছি। আমার আর লাইফ বেঁচে নেই, কিন্তু আমি এবারে লিটারেলি শেষই হয়ে যাব। তো আমার আর লাইফ বেশি বেঁচে নেই, বারবার আমি কিন্তু পড়ে যাচ্ছি, এত স্লিপ। ও সেট ম্যান ম্যান ম্যান, ও ফাইনালি ফাইনালি, এই দেখো আমি আবার পড়ে গেলাম। সেট ম্যান, যে করে হোক আমি কোনো রকমে আসলাম, আবার পড়ে গেলাম। তো এত ডেঞ্জার গেম আর এত ডেঞ্জার ভাবে আছে। ও সেট ম্যান, দেখেছো তো ওইটা আবার কি? এটা মনে হচ্ছে সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন, মনস্টার ফ্র্যাঙ্কলিনটা নাকি রে ভাই? তো মনস্টার ফ্র্যাঙ্কলিনটা এখানে কি করছে? তো ফাইনালি মনস্টার ফ্র্যাঙ্কলিনকে মনে হচ্ছে আমি মেরে দিয়েছি, ও মনে হচ্ছে পড়ে গেছে লাভার মধ্যে। তো বন্ধুরা, তো ঠিক আছে, কোনো ভালোই হয়েছে যা হয়েছে। মনস্টার ফ্র্যাঙ্কলিন ওখানেও ছিল, আবার এখানেও কোথার থেকে চলে। ও সেট ম্যান, এ দেখো এত বড় জাম্পিং আমাকে করতে হচ্ছে আবার। সেট, আমি পারছি না, মনে হচ্ছে আমাকে বিশাল স্পিডে। এই তো, যা ভাই, বাহ, কোথার থেকে তুই বারবার চলে আসছিস? ফাইনালি বন্ধুরা, মনে হচ্ছে আমাকে খুবই ভালো স্পিড নিতে হবে ওই জায়গাটা পার করার জন্য। তো নাকি না, হেঁটে হেঁটে আমি একবার দেখে নিই জায়গাটা কিভাবে যেতে হবে। তো মনে হচ্ছে চাই হেঁটেই যাওয়া যাক। তো দৌড়ে দৌড়ে বন্ধুরা আমি চলে যাচ্ছি, এই জাম্প করে করে। তো এই দিকে সেটম্যান কোথায় চলে গেল ভাই? এটা কোথায় চলে গেল? আরে তেরিকা, কি যে হচ্ছে ভাই, কিছুই তো বুঝতে পারছি না। তো আবার কোন দিক দিয়ে যাব? ফাইনালি মনে হচ্ছে আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে, কোনো উপায় নেই, আমি তো হেঁটে হেঁটে যেতেই পারছি না। তো চলো বন্ধুরা, এদিক থেকে যাওয়া যাক। তো যে করে হোক আমাকে জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের, আমার বেস্ট ফ্রেন্ড অবশ্যই, তো ওর আমার বডি পার্ট লাগবেই লাগবে। তো যতই কষ্ট হোক না কেন বন্ধুরা, যে করেই হোক না কেন, আমি ওর তার বডি পার্টটা কালেক্ট করবই। তো তোমরা দেখতে থাকো এই গেমটা। এতটাই ডেঞ্জার গেম, মনে হচ্ছে যে আর কখনো কোনো দিনই খেলিনি। কেন খেলিনি তার কারণ হচ্ছে যে এত লাভা চারিদিকে, আর আমি বারবার চালাচ্ছি, পড়ে যাচ্ছে। আবার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন কোথার থেকে চলে আসলো ভাই, মার! তো ফাইনালি উড়ে গেছে আরেকটা। এটা কি আছে রে বাবা, আর এতগুলো জায়েন্ট ফ্র্যাঙ্কলিন! ও সেট ম্যান, দেখলে তো, একে মারতে মারতে আমি নিজেই পড়ে গেলাম।
তো ঠিক আছে, চলো আমি আমার লাইফ নিয়ে চলে আসলাম। তো এবার আমাকে মনে হচ্ছে খুবই রানিং স্পিড নিতে হবে ওই জামটাকে পার করার জন্য। সেট ম্যান, বাপ রে বাপ, কি ডেঞ্জার রে ভাই, কি করে যে হবে ভাই। ভাই বন্ধুরা তোমরা সাথে থাকো, তাহলে অবশ্যই আমি পারবো এই গেমটাকে কমপ্লিট করার জন্য ভাই। ও সেট ম্যান, এ তো পিক আপই নিচ্ছে না। এবার তো পিক আপ বিনা না নেওয়াতেও মনে হচ্ছে ফুল স্পিডে চলছে গাড়ি। আরে বাপ রে বাপ, এটা আমাকে ফুল স্পিডেই পার করতে হবে। ফাইনালি ফাইনালি, এই তো এটা আমি আবার কোথায় চলে আসলাম রে ভাই, এটা তো একটা বিশাল বড় সুড়ঙ্গ মনে হচ্ছে। তো ঠিক আছে চলো, এই সুড়ঙ্গটা থেকে চলে আসার পরে এবার আমাকে যেতে হবে কোনো সেকেন্ড স্টেপের দিকে। মনে হচ্ছে এটা একটা ফাইনাল ফার্স্ট স্টেপ মনে হচ্ছে আমি একটা পার করলাম। তো ফাটাফাট চলে যাই আমি একটা সেকেন্ড স্টেপের দিকে। তো চলে আসলাম ফাইনালি, হ্যাঁ চলে এসছি। তো এখানে দেখি কি কোথাও আছে নাকি কোনো বডি পার্ট। না, না কোথাও নেই মনে হচ্ছে। এইদিকেও লাভায় ভর্তি ভাই। তো এটা আবার কি আছে, ও সেট ম্যান, আরেকটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ সেট ম্যান, এই আমার তো কোনো মতে পেছা ছাড়বে না, কারণ আমি বারবার পড়ে যাচ্ছি। সেট, ফাইনালি আমি আবার বেঁচে গেলাম। তো যে করে হোক এটাকে মনে হচ্ছে আমাকে জাম্পিং করতে হবে। না, একবার হেঁটে যাই দেখি এর ভেতরে পাওয়া যায় নাকি, না পার করা যায় নাকি। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে পার করা যাচ্ছে বন্ধুরা। তো এটা আমি ফাইনালি লাফিয়ে পার করি। আর জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের যে করে হোক, এই তো জেলি আছে, ফাইনালি চলে আসলাম চলে আসলাম, থ্যাংক গড। এটা কি আছে, এটা মনে হচ্ছে কিছু প্রেস করতে হবে। এই তো একটা বডি পার্ট মনে হচ্ছে, আমি একটা কিছু বডি পার্ট দেখতে পেলাম। এটা কি বডি পার্ট আছে ঠিক বুঝতে পারছি না। না, ও সেট, এটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য একটা তোপ। ও সেট, জায়েন্ট ফ্র্যাঙ্কলিন খাতাম হয়ে গেছে। এটা হচ্ছে মনস্টার সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন। তো তাকে আমরা ফাইনালি খতম করে ফেলেছি। তো চলে যাই আরেকটার দিকে, আরেকটা সেকেন্ড স্টেপের দিকে। তো ফাইনালি বন্ধুরা এটা জাম্প করতে করতে চলে আসলাম। এই রেড বাটনটা প্রেস করলে পরে, বা এই রেড বাটনের মধ্যেই মনে হচ্ছে আছে জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের। ও হো সেট ম্যান, পড়ে গেলাম আর তেরি। খুবই মুশকিল হচ্ছে বন্ধুরা, এত ডেঞ্জার গেম না এটা। আবার কি, এটা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের কোনো বডি পার্ট মনে হচ্ছে। আরে বাপ রে বাপ, আটকে গেছিলাম রে ভাই। তো যাই হোক ফাইনালি পার হয়ে গেলাম, কিন্তু অত দূরে যাব কি করে, এটা ফ্র্যাঙ্কলিনের কোনো বডি পার্টই আছে। তো এতে জায়েন্ট ফ্র্যাঙ্কলিনটাকে মনে হচ্ছে আমাকে এখানে প্রেস করতে হবে। ওর পেছনেই রেড বাটনটা আছে, রেড বাটনটা প্রেস করলেই পরেই মনে হচ্ছে আমি সেই আমার ফ্রেন্ডস জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে পারবো। তার বডি পার্টটা ওইখানেই রাখা আছে। হ্যাঁ, তো বন্ধুরা এটা প্রেস করলাম, তো বেরিয়ে মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে উড়িয়ে দেবে। তো ফাইনালি বন্ধুরা সেই মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে উড়িয়ে দিল। তো চলো আমার ফ্রেন্ডসকে আমার পার্টটা নিতে যাই। একটা পার্ট তো আমি পেয়েই গেছি, তার নিচের দিকের পার্টটা। তো বন্ধুরা যা মনস্টার ফ্র্যাঙ্কলিন টোটালি মারা গেছে। তো ফাইনালি ওকে আমি এখান থেকে ফেলে দিয়ে চলে যাবো। চল ভাই হাট, সর এখান থেকে, বহুত হয়ে গেছে। তো বন্ধুরা এই রেড পোর্টটার দিকে আমি চলে আসলাম। তো সেটা গ্রিন হয়ে গেল। গ্রিন হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে এবার আমি ওই আমার ফ্রেন্ডসদের কাছে যেতে পারবো। আর তার নিচের দিকে দুটো পা আমি নিতে পারবো। তার নিচের দিকে দেহটা আমার কালেক্ট হয়ে গেছে। তো যাই ফাটাফাট আমি গাড়িতে চেপে যাই আর সেই আমার ফ্রেন্ডসের কাছে চলে যাই। তো যদি দেখি ফাটাফাট যেতে পারছি কি না। এবার রাস্তাটা মনে হচ্ছে মেবি ভালো হয়ে গেছে, কেন ওটা একটা ডেঞ্জার জায়গা ছিল। তো বন্ধু হ্যাঁ ঠিকই, ভাই চল, ফাইনালি পেয়ে গেছি, ফাইনালি আমি পেয়ে গেছি বন্ধুরা তার নিচের দিকে পার্টসটা। তাও আমার আরও দুটো পার্টস লাগবে, তার ওপরের দেহটা আর তার মাথাটা। তো নিচের পাটা আমি পেয়েই গেছি। তো চলো ফাটাফাট আমি নিচের পাটাকে ফাইনালি বন্ধুরা জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের তার লেগটা আমি পেয়ে গেছি। তো টাচ করলে পরে এটা আমি কালেক্ট করে নিতে পারলাম। তো চলো এবার আমি কোথায় যাব, এবার কোথায় যাবো ঠিক বুঝতে পারছি না রে ভাই। তো ঠিক আছে, এটা একটা রেড বাটন আছে, দেখি এই রেড বাটনটা প্রেস করলে পরে কি আমি কোথাও যেতে পারবো নাকি। তো রেড বাটনটা প্রেস করলাম, না এটা যাওয়ার মতন তো কোথাও কিছু নেই। তো চলো ঠিক আছে, এদিকে তো রাস্তা আছে, এদিকে যাওয়া যাক। তো আমি বসে গেলাম গাড়ির মধ্যে। আরে বাপ রে, রাস্তাটা কোথায় চলে গেল রে ভাই। আরে ভাই রাস্তাটা কোথায় গেল, এটা আবার কি একটা গুহার মতন হয়ে গেছে, এত বড় পাইপ। তো ওয়াও, আরে বাপ রে বাপ, এটা কোথায় আসলাম রে ভাই। ও সেট ম্যান, ল্যান্ড করে যাও। সেট, একদম লাভার মধ্যে পড়ে গেলাম। তো ভাই ঠিক মতন আমাকে ল্যান্ড করতে হবে।
তো এক্স্যাক্টলি আমাকে মিডিল থেকেই জাম্প করতে হবে যাতে আমি একদম পয়েন্ট বরাবর ঠিক জায়গায় যেন ল্যান্ডটা করতে পারি। ফাইনালি মনে হচ্ছে আমি ঠিক জায়গায় ল্যান্ডটা করব। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো ঠিক জায়গায় ভাই আমি ল্যান্ডটা করে গেছি। তো চলো এবার ফ্র্যাঙ্কলিনের লেগ তো আমি পেয়ে গেছি, তার বডি পার্টটা আমাকে এবারে কালেক্ট করতে হবে। তো ফাইনালি চলো এবার কোন দিক থেকে যাব, চলো এদিকেই যাওয়া যাক, দেখা যাক এবার কোথায় আছে ফ্র্যাঙ্কলিনের তার বডিটা। এবার বডিটা পাওয়ার জন্য আমি যাই কন্টিনিউয়াসলি এই রাস্তা দিয়ে, দেখা যাক কোথায় কিছু পাওয়া যায় নাকি। তো চারিদিকে লাভায় ভর্তি ভাই, কোনো তো উপায় কিছু দেখতে পাচ্ছি না। তো চলো এটা জাম্প করি। ওই দেখো সেট ম্যান, এটা মনে হচ্ছে আমাকে ভালো স্পিডে যেতে হবে, না হলে হচ্ছে আমি এই লাভার ভিতরে বারবার পড়ে যাচ্ছি। তো লিটারেলি কি করা যায় ঠিক বুঝতে পারছি না, আমাকে মনে হচ্ছে স্পিডটা বাড়াতেই হবে নাকি। তো চলো একটু হেঁটে হেঁটে দেখে নিই যে কোথায় যাওয়া যেতে পারে, কোনো একটা উপায় বার করা যাক। তো এটা এটা আবার কি আছে, এটা একটা রেড বাটন। এই রেড বাটনটা প্রেস করলে মনে হচ্ছে তার একটু রাস্তাটা বেড়ে, ফাইনালি তার একটু রাস্তাটা বেড়ে গেছে। তো আমি রেড বাটনটা প্রেস করে দিয়েছি বন্ধুরা। তো চলো এবার গাড়িটা নিয়ে আমি জাম্পিং করে চলে যাই। তো জানি আমি তোমরা আমার সাথে আছো, যে করে হোক আমার ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের টোটাল বডি পার্ট আমি কালেক্ট করতে পারবোই, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। তো যাই হোক ফাটাফাট আমি এর ভেতর থেকে জাম্পটা করে এবার মনে হচ্ছে আমি পার হয়েই গেছি। তো ফাইনালি 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 আমি পার হয়ে গেছি বন্ধুরা। তো থ্যাংক ইউ। তো ফাটাফাট আমি এবারে আরেকটা বডি পার্ট খোঁজার জন্য উপরে যাচ্ছি, এইটা দিয়ে যেতে হবে মনে হচ্ছে। তো ও সেট ম্যান, এত বড় এটা কি রে ভাই, এটা খুবই তো ডেঞ্জার জিনিস মনে হচ্ছে। সেই গাড়ির চারিদিকে জাল দেওয়া আছে, আরে বাপ রে বাপ, এত ডেঞ্জার গেম সেট ম্যান। এটা আবার কি উল্টো দিকে ঘুরে যাচ্ছে রে ভাই, ও সেট ম্যান, এটা আবার কি রে ভাই, আরে ভাই আরে ভাই কোথায় যাচ্ছিস রে ভাই। তো জলদি জলদি আটকে যাই, এবার মনে হচ্ছে গাড়িটা উল্টে গেছে, এবার ঠিকঠাক, আরে ভাই নিচের দিকে যেতে হবে, গাড়িটা কোনো মতন দাঁড়াচ্ছেই না রে ভাই, এত স্লিপ খাচ্ছে। এটা আবার কি, এটা আবার রেড, ওটা ছিল গ্রিন। ওই দেখ জায়েন্ট ফ্র্যাঙ্কলিন, শাট ম্যান হাট এখান থেকে তুই, সারা মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন, তোকে আমি পুরো শেষ করে দেবো রে ভাই। তুই আমার বেস্ট ফ্রেন্ড জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস, তুই মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন, তোকে আমি একদম খতম করে দেবো, তুই কোনো মতেই বাঁচতে পারবি না, বুঝেছিস রে। তো ফাটাফাট আমি এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনগুলোকে, মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিনগুলোকে খতম করে দিচ্ছি বন্ধুরা। তো আমি এই দেখো ফাইনালি আমি চলে এসেছি তার বডি পার্টটা নিতে। তো থ্যাংক গড আমি তার বডি পার্টটা টোটালটাই কালেক্ট করতে পেরেছি। তো এটাকে মনে হচ্ছে টাচ করলে পরে আমার সাথে কালেক্ট হয়ে যাবে। অলরেডি তার লেগটা আমি টাচ করে কালেক্ট করে নিয়েছি। তো ভাই টাচ করে দিলাম, কালেক্ট হয়ে গেছে। তো দুটো বডি পার্ট থ্যাংক গড আমার কালেক্ট হয়ে গেছে। তো এই পোর্টটা থেকেই মনে হচ্ছে আমাকে চলে যেতে হবে। তো এই পোর্টটা দিকে আমি চলে যাই, আর তার হেড তো আমার কাছেই আছে। ভাই ফ্র্যাঙ্কলিন, তুই খুবই ভালো করেছিস, তুই আমার সত্যি বন্ধু বটিস, আর তুই সত্যি আমার বেস্ট ফ্রেন্ড ভাই, তুই আমার টোটাল বডি পার্ট কালেক্ট করেছিস, থ্যাংক ইউ। তো ফাইনালি বন্ধুরা, তো আমি জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের টোটাল বডি পার্ট কালেক্ট করে নিয়েছি, আর তাকে একটা তোপ মনস্টার গানও দিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডসকে। তো আমি আমার ইন্ডিয়ান বাইক 3Dতে এসে সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন, মনস্টার জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মেরে দিই। তো ফাইনালি এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, আর এমনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকো। থ্যাংক